রূপগঞ্জের দুই গ্রুপের সংঘর্ষে দিন ইসলাম নামের এক যুবক গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়। দৈনিক জবাবদিহির নারায়ণগঞ্জ প্রতিনিধি এনামুল হকের পাঠানো তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। নারায়ণগঞ্জের রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়নের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় গুলিবিদ্ধ সহ উভয় পক্ষের প্রায় ১৪ জন আহত ও একজনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। গতকাল বিকেলে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের নাওড়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় দুই গ্রুপের লোকজন প্রকাশ্যে গুলি চালায় বলে জানা যায় এবং দুই গ্রুপের সংঘর্ষে নাওড়া এলাকার মিল্লাত সাউদের ছেলে দিন ইসলাম গুলিবিদ্ধ হয়ে মারা যায়। পরে ঘটনাস্থলে গেলে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, কিছুদিন যেতে না যেতেই তাদের দুই গ্রুপের মধ্যে শুরু হয় ব্যাপক সংঘর্ষ। এতে করে সাধারণ এলাকাবাসীর বাড়িঘর ভাঙচুর সহ লুটপাট হয়। এতে করে এলাকাবাসী চরম আতঙ্কে বসবাস করছে। এমনকি কিছুদিন পরপর এই সংঘর্ষের কারণে অনেকেই এই নাওড়া এলাকা ছাড়তে বাধ্য হয়েছেন, এমনটাই জানান স্থানীয় বাসিন্দারা। এদিকে গত ২৯ জানুয়ারি সোমবার বিকেলেও এই দুই গ্রুপের মধ্যে দফায় দফায় হয়েছে ধাওয়া পাল্টা ধাওয়া, গোলাগুলি। তখনও সেই ধাওয়া পাল্টা ধাওয়ায় প্রায় ১৫ জন আহত হয়। এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দীপক চন্দ্র সাহা বলেন, এ বিষয়টি খুবই দুঃখজনক। আর আমরা জানতে পারি আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নাওড়া এলাকায় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে এবং সেই ঘটনায় দিন ইসলাম নামের এক যুবক গুলিবিদ্ধ হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে রাজধানীর এভার কেয়ার হসপিটালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এখনও থানায় কোনো প্রকার মামলা রুজু হয়নি। তবে আমরা তদন্ত করছি, তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।